প্রতিবাদ এবং সংঘর্ষটা তো ওয়াকফ বিলের সংশোধনী নিয়ে নয়। এর মূল ব্যাপারটা বুঝতে হবে। এর মূল বিষয় হচ্ছে সংঘর্ষ এবং প্রতিরোধ হিন্দুত্বের বিরুদ্ধে। তাদেরকে আইনি উপায় তো জব্দ করতেই হবে, সবার আগে তাদের ধরে ঠাস ঠাস করে চড় মারা উচিত। এই 70% হিন্দু শেষও হয়ে যায়, তাতে ওনার কিছু যায় আসে না। এতটাই নিচে নেমে গেছেন উনি, শূর্পণখার মতো আচরণ করছেন, এতটা নিচে নেমে গেছে, পুতনার মতো আচরণ করছেন, এতটা নিচে নেমে গেছে যে একদম রাক্ষসী তন্ত্র চালু করে দিয়েছেন। না বসনী সংকেত আমরা বুঝতে পারছি যে হিন্দু ধর্ম কিভাবে বিপন্ন হচ্ছে। প্যালেস্টাইনের পতাকা নিয়ে, পাকিস্তানের পতাকা নিয়ে আহাম্মকদের দল ভারতের বুকে, স্বাধীন ভারতের বুকে, পশ্চিমবঙ্গের বুকে, কলকাতার বুকে এই দাপিয়ে বেড়াবে, এটা কোনো দিন বরদাস্ত করা যায় না। এই যে মহাদেবের স্টিকার দেওয়া, তার ছবি দেওয়া গাড়ি দেখে তার কাঁচটা ভেঙে দেওয়া, তাকে আক্রমণ করা, এই স্পর্ধা এরা পায় কোথা থেকে? এক ফোঁটা হিন্দুর রক্ত থাকে তাহলে ইমিডিয়েট উচিত আমাদের সংঘবদ্ধ প্রতিরোধ এবং প্রতিবাদ ধ্বনিত করা। দেখো আর মারো, দেখ মার করতে হবে, দেখলেই মারো। এবং কার ছত্রছায়া থেকে এইভাবে হিন্দুদের সর্বনাশ করছে, অতএব একে বিশ্বাস করা যায় না। এ মহানাগরিক হবার যোগ্যই নয়। হিন্দুদের কোনো অ্যাক্টিভিটিস, হিন্দুদের কোনো ধর্মীয় উৎসব উদযাপন, সেটা হলেই এদের বুকে ভয় লেগে যায়। সবচেয়ে বেশি ভয় লাগে রাম, হনুমানজি, সীতা, লক্ষ্মণজি, এদেরকে নিয়ে কিছু হলে। ওয়াকফের নাম করে এরা ব্যাপকভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। নিশ্চিতভাবে হবে। যে বাধা দিতে আসবে তাকে পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেওয়া হবে। কত ধানে কত চাল তারা বুঝতে পারবে। আর রাজ্য জুড়ে আমরা ওয়াকফ যে সংশোধনী বিল ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে, তার বিরোধিতায় দেখছি যে সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে পথে নামছে, এবং তার পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রীরা তারাও আছেন। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন এটা যে গতকালও ঠিক এই একই ধরনের, বা বলতে পারেন যে এই একই বিলে বিরোধিতায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা পথে নামে। কিন্তু সেখানে কি এমন হলো যে একটি বাস ড্রাইভারকে তার বাস থেকে গেরুয়া পতাকা বের করতে বাধ্য করা হলো? আসলে প্রতিবাদ এবং সংঘর্ষটা তো ওয়াকফ বিলের সংশোধনী নিয়ে নয়। এর মূল ব্যাপারটা বুঝতে হবে। এর মূল বিষয় হচ্ছে সংঘর্ষ এবং প্রতিরোধ হিন্দুত্বের বিরুদ্ধে। না হলে প্যালেস্টাইনের পতাকা নিয়ে, পাকিস্তানের পতাকা নিয়ে আহাম্মকদের দল ভারতের বুকে, স্বাধীন ভারতের বুকে, পশ্চিমবঙ্গের বুকে, কলকাতার বুকে এই দাপিয়ে বেড়াবে, এটা কোনো দিন বরদাস্ত করা যায় না। সেখানে গেরুয়া পতাকা খুলে ফেলতে হবে কেন? ওয়াকফ আইনের যা বিরোধিতা করা, সেটা আন্দোলনের মধ্যে দিয়ে হতে পারে, নিয়মতান্ত্রিক পথে হতে পারে, আইনি মাধ্যমে হতে পারে। সেই সংঘর্ষ, সেই প্রতিবাদ, সেই প্রতিরোধ আদালতে হতে পারে। সেই প্রতিরোধ করতে গিয়ে যখনই হিন্দু দেবদেবীদের ছবি দেওয়া, হিন্দু দেবদেবীদের মুখাকৃতি আঁকা পতাকাকে নামিয়ে দিতে হয়, গেরুয়া পতাকাকে খুলে ফেলে যান বাঁচাতে হয়, তখন বুঝতে হবে যে এই সংঘর্ষটা সরাসরি হিন্দুত্বের বিরুদ্ধে। আজকে হিন্দুদের গেরুয়া ধ্বজ খুলে দেওয়া হয়েছে, কালকে হিন্দু ছেলেমেয়ের হাত থেকে সুতো খুলে দেওয়া হবে, পরশুদিন হিন্দু ছেলেমেয়েদের হাত থেকে তাগা ধাগা খুলে দেওয়া হবে, তারপর দিন হিন্দু মহিলাদের সিঁথি থেকে সিঁদুর মুছে দেওয়া হবে, তারপরের দিন হিন্দুদের মন্দির থেকে দেবতা তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দেওয়া হবে। এইভাবে ক্রমশ এগোতেই থাকবে, ক্রমশ হতেই থাকবে। এটা তো আর শুধুমাত্র টেলার, এটা শুধু শুরু হয়েছে। আর আমরা চিরকাল সর্বধর্ম সমন্বয়ের বাণী ঘোষণা করব, আমরা চিরকাল সেকুলারিজম দেখাবো, আমরা চিরকাল ওই বিদেশ থেকে আমদানি করা বিভিন্ন রকমের মতবাদ আর দর্শন, সেগুলোর কচকচি করে আমাদের নিজেদের সর্বনাশ নিজেরা করে যাব। এত বড় আস্পর্ধা হয় কি করে? যারা এ কাণ্ড ঘটিয়েছে তাদেরকে আইনি উপায় তো জব্দ করতেই হবে, সবার আগে তাদের ধরে
ঠাস ঠাস করে চড় মারা উচিত। মহারাজ, আরও একটি বিষয় যে দেখা যায় যে সাঁতরাগাছিতে একটি ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ পাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে সাঁতরাগাছিতে মহাদেবের স্টিকার দেখে গাড়িতে ভাঙছে। যদিও সেই ভিডিওর সত্যতা এখনো বাংলাহাট যাচাই করেনি, কিন্তু এই ধরনের ভিডিও সমাজ মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এর অত্যন্ত খারাপ অশনি সংকেত। আমরা বুঝতে পারছি যে হিন্দু ধর্ম কিভাবে বিপন্ন হচ্ছে, কিভাবে হিন্দুরা বিপন্ন হচ্ছে, কিভাবে এখানকার ধর্ম সাধু সন্ত সাধারণ মানুষ পদে পদে বিপন্ন হচ্ছে। এই যে মহাদেবের স্টিকার দেওয়া, তার ছবি দেওয়া গাড়ি দেখে তার কাঁচটা ভেঙে দেওয়া, তাকে আক্রমণ করা, এই স্পর্ধা এরা পায় কোথা থেকে? এই দুধেল গাইরা চাঁট মারতে মারতে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে এরা এরপর হিন্দুদের আর এখানে টিকতেই দেবে না। এখনও যদি হিন্দুদের হুঁশ না পেরে, এখনও যদি আত্মসম্মানে না লাগে, এখনও যদি গায়ে এক ফোঁটা হিন্দুর রক্ত থাকে, তাহলে ইমিডিয়েট উচিত আমাদের সংঘবদ্ধ প্রতিরোধ এবং প্রতিবাদ ধ্বনিত করা। দেখো আর মারো, দেখ মার করতে হবে, দেখলেই মারো, দেখলেই জুতো পেটা করো। মুখ্যমন্ত্রী বলেছেন বাংলায় ওয়াকফ যে সংশোধনী বিল, সেই বিল প্রয়োগ করতে দেবেন না। উনি তো সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন, যেটা আইন হিসেবে পাশ হয়ে গেছে, যেটা সর্বত্র প্রচারিত হয়ে গেছে। উনি যদি গাজোয়ারি করে সেটা না করতে দেন, তাহলে বুঝতে হবে উনি সংবিধান বিরোধী পথে চলেছেন, এবং চলেনও তাই। এই জন্য ওনার এই কথাতে আমরা কেউ অবাক হচ্ছি না। আসল কথা, যেন তেন প্রকারানো ওই 30% ভোট, ওই ভোট ব্যাংকটাকে ওনাকে ঠিক রাখতে হবে। তার জন্য যদি বাকি 70% হিন্দু শেষও হয়ে যায়, তাতে ওনার কিছু যায় আসে না। এতটাই নিচে নেমে গেছেন উনি, শূর্পণখার মতো আচরণ করছেন, এতটা নিচে নেমে গেছে, পুতনার মতো আচরণ করছেন, এতটা নিচে নেমে গেছে যে একদম রাক্ষসীতন্ত্র চালু করে দিয়েছেন এই পশ্চিমবঙ্গের বুকে। এ সহ্য করা যায় না। মহারাজ, এই যে ওয়াকফ বোর্ডের মূলত মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন এই বিল পাশ হওয়ার পরে তিনি এই রাজ্যে চালু হতে দেবেন না, ঠিক একইভাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনিও একই কথাই বলেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে যে রিপোর্ট পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, সেই রিপোর্টে রাজ্যের 4 জন মূলত শাসক দলের নেতা নেতৃত্বের নাম রয়েছে, যার মধ্যে নাম রয়েছে ফিরহাদ হাকিমেরও, এবং তার যে নাম রয়েছে যে তিনি যে জবরদখল বা নিজস্ব স্বার্থে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করায় তার নাম। এটা নিয়ে কি বলবেন? 5 বিঘে জায়গা দখল করে ওয়াকফের সম্পত্তি ভোগ দখল করছে, আবার বড় বড় কথা বলতে আসছে এখানে ওয়াকফ আইন সংশোধিত যে ওয়াকফ বিল সেটা লাগু হতে দেবে না। এটা কি মানুষ নাকি? এ তো প্রতি মুহূর্তে এই যে হিন্দুদের চক্রান্ত করে, হিন্দুদের শেষ করবার জন্য ষড়যন্ত্র করে, সেটা তো প্রমাণিত। এতে চায় এখানে মিনি পাকিস্তান হোক। এ তো প্রতি মুহূর্তে চায় যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাক। না হলে সংখ্যা লঘুদেরকে সংখ্যা গুরুদের ওপরে নিয়ে গিয়ে কি আচরণ করতে হবে সেটা উনি শেখান। না হলে হিন্দুদের কখনো দুর্ভাগা বলেন, নাহলে বলেন যে যারা ইসলাম নিয়ে যারা জন্মায়নি তারা দুর্ভাগা। দাওয়াতে ইসলাম দেওয়ার কথা কে বলেছিল? এই সেই ব্যক্তি যে বলেছিল। এর অতীত কি আমরা জানি না? এ অতীতে কি করত? কোথা থেকে আজকে এখানে এসে ফুলে ফেপে ঢোল হচ্ছে, এবং কার ছত্রছায়া থেকে এইভাবে হিন্দুদের সর্বনাশ করছে। অতএব একে বিশ্বাস করা যায় না। এ মহানাগরিক হবার যোগ্যই নয়। একটা অযোগ্য মানুষ, একটা অসাংবিধানিক আচরণ করা মানুষ, যে প্রতি মুহূর্তে হিন্দুদের বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, তার কোনো অধিকার নেই ওই মহানাগরিকের পদটায় বসা, যে পদে এর আগে বিশিষ্ট জনেরা বসেছে। শিয়ার দাসের মতো মানুষ যে পদে বসেছে, যেখানে সুভাষচন্দ্র বোসের মতো মানুষ বসেছে, যে পদে তারা অলঙ্কৃত করেছে, আজ সেইখানে বসে সেই সিংহাসনকে, সেই চেয়ারকে উনি প্রতি মুহূর্তে কলঙ্কিত করছেন। ধিক্কার জানাই আমরা। শুধুমাত্র ফিরহাদ হাকিমের নাম রয়েছে রাজ্যের মধ্যে তা নয়, ইতিমধ্যে ওয়াকফ বোর্ডেরই সদস্য যিনি আছেন নাসির উদ্দিন আহমদ, এই রিপোর্টে তার কথাও উল্লেখ করা আছে, তার নামও উল্লেখ আছে। আসলে ওয়াকফের নাম করে এরা ব্যাপকভাবে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। এই জন্য ওয়াকফ নিয়ে এত দরদের অন্য কোনো কারণ নেই। সেখান থেকে সামান্য টাকা একটু নিয়ে মুয়াজ্জেম ভাতা, মৌলবি ভাতা এই বলে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আর মৌলবি মুয়াজ্জেমরা সেই ভাতার টুকরো টাকরা পেয়ে মনে করছে আমরা বিরাট কিছু পেয়ে গেলাম, আর পিছন দিয়ে পুকুর চুরি হয়ে যাচ্ছে।
হাজার হাজার কোটি টাকা এই সম্পূর্ণ শাসক দল ভোগ দখল করছে, বিভিন্নভাবে সেটাকে নিজেদের ভোগে লাগাচ্ছে। এর জন্য ওয়াকফ তৈরি হয়নি এবং এর জন্য ওয়াকফের সম্পত্তি ব্যবহার করা যায় না। এই বিষয়ে সবার আগে সরব হতে হবে আমার মুসলমান ভাইদের। তারা যদি সরব হয় তাহলে বুঝতে পারা যাবে যে কতটা ক্ষতি তারা নিজেরা নিজেদেরকে করেছিল, এবং এখন সরব হলে বুঝবে যে কিভাবে মমতা তাদেরকে ব্যবহার করছে। রামনবমীতে মিছিলে কোনোরকম কোনো অপ্রাসঙ্গিক ঘটনা ঘটেনি। হনুমান জয়ন্তীতেও যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে সেখানে শর্ত সাপেক্ষে মিছিল বের করার আদেশ আছে। অন্যদিকে জঙ্গিপুরে আমরা দেখলাম ওয়াকফ বোর্ডের বিরোধিতায় পথে নেমেছিল একটি সম্প্রদায়, এবং সেখানে দেখা যায় যে পুলিশকে প্রাণ বাঁচাতে দোকানে লুকাতে হয়, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কেন পুলিশ লাঠিচার্জ হয় না? পুলিশেরও দোষ আছে যথেষ্ট। যে পুলিশ শিক্ষকদের, চাকরিহারা শিক্ষকদের পেটে লাথি মারে, যে পুলিশ প্রতি মুহূর্তে যারা বঞ্চিত, যারা ধর্ষিত, যারা অসহায়, যারা কোনোভাবে আত্মরক্ষা করতে পারছে না, তাদের পাশে না দাঁড়িয়ে কেবল দলদাসের ভূমিকা পালন করে এবং প্রতি মুহূর্তে অন্যায়ভাবে প্রশাসককে সমর্থন করে, সেই পুলিশ এর কাছ থেকে এর থেকে বেশি আমরা আর কি আশা করব? এবং সেই পুলিশের অনেক করুণ পরিণতি তাদের ভাগ্যে লেখা আছে। মানুষ এখন আর পুলিশকে বিশ্বাস করে না, মানুষ এখন আর পুলিশকে শ্রদ্ধা করে না, পুলিশের ওপর তার আর কোনো ভরসা নেই। এবং সবচেয়ে বড় কথা, ধীরে ধীরে আমরা দেখছি ঠিক বাম আমলের শেষ দিকে পুলিশের যে আচরণ ছিল ঠিক সেই রকম একই আচরণ আমরা দেখতে পাচ্ছি বর্তমান শাসক দলের এই শাসন শোষণ তন্ত্রের শেষের দিক ঘনিয়ে আসছে। অতএব উল্টো গিনতি শুরু হয়ে গেছে। পুলিশ যেন খুব সতর্ক থাকে, না হলে সবার আগে তাদের যেমন মর্যাদাহানি হয়েছে ঠিক তেমনি তাদের সবার আগে সর্বনাশটি তাদেরই হবে। কিন্তু এই যে হনুমান জয়ন্তীকে নিয়ে এই যে শর্ত সাপেক্ষে আদেশ, অন্যদিকে রাজ্যে এত মিছিল মিটিং হচ্ছে, সেখানে কোনো রকম কোনো শর্ত প্রয়োগ করা হচ্ছে না, এটা কি কিভাবে দেখছেন? এখানকার প্রশাসক তো হিন্দু বিরোধী, ফলে হিন্দুদের কোনো অ্যাক্টিভিটিস, হিন্দুদের কোনো ধর্মীয় উৎসব উদযাপন সেটা হলেই এদের বুকে ভয় লেগে যায়। সবচেয়ে বেশি ভয় লাগে রাম, হনুমানজি, সীতা, লক্ষ্মণজি, এদেরকে নিয়ে কিছু হলে। রাম নামে এদের আতঙ্ক আছে। দৈত্য, দানব, রাক্ষস, খক্ষস, পেদনি এরা আর ভয় পাবে না তো রামকে কে ভয় পাবে? ফলে রামের নাম শুনলেই এবং রাম সংক্রান্ত কোনো কিছু শুনলেই এদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। তার জন্য বজরংবলীর উৎসবে, তার জন্য হনুমান জয়ন্তীর মিছিলে, তার জন্য ধ্বজায়, পতাকায় এদের এত অ্যালার্জি হয়েছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।